আর 3 ঘন্টা, মাত্র 3 ঘন্টা আছে বরযাত্রী আসার, আর এখানে এক দানাও খাবার তৈরি হয়নি। বাপুজি, শর্মা কেটারার্সের পুরো গুদাম খালি পড়ে আছে শহরে। ও পালিয়ে গেছে, ওর কারিগররাও গায়েব। আমি পুরো শহরে ফোন করেছি, কোনো হালুই এত তাড়াতাড়ি 500 লোকের খাবার বানাতে রাজি নয়। আমার পাগড়ি, আমার ইজ্জত সব নিলাম হয়ে গেল আজ। শহরের সবথেকে বড় খানদানে মেয়ে দিচ্ছি, যখন ওরা খালি কড়াই দেখবে তখন আমার মুখে থুতু দেবে। হেরাম, এর থেকে ভালো ছিল তুমি আমাকে আজ সকালের সূর্যই না দেখাতে। বারাতকে কি খাওয়াবো? বিষ? বাপুজি, রেশন তো সব এখানেই রাখা আছে, গ্যাসের সিলিন্ডারও ভরা আছে। যদি আমরা এখনই শুরু করি তবে 3 ঘন্টায় মেইন কোর্স আর 2টো মিষ্টি আরামসে তৈরি হয়ে যাবে। আমরা আমরা মানে কারা? তুই বানাবি 500 লোকের খাবার? মাথা খারাপ হয়ে গেছে তোর। সুমন, তুই যা এখান থেকে, বাপুজির হার্ট অ্যাটাক হয়ে যাবে। দেখছিস না ওনার অবস্থা? ভেতরে যা, ছোটকির কাছে গিয়ে বস। বাপুজি, আমার বাবার ন্যাশনাল হাইওয়েতে সবথেকে বড় ধাবা ছিল। আমি ছোটবেলা থেকে একসাথে 1000 লোকের খাবার তৈরি হতে দেখেছি, আর নিজেও বানিয়েছি। আমার শুধু বাড়ি মেয়েদের আর কিছু ছেলেদের সাহায্য চাই। আমি? মুখ বন্ধ কর নিজের। এটা ভাবানী সিংয়ের ঘর, কোনো রাস্তার ধারের ধাবা নয়। আমার ঘরের বউয়েরা লেহেঙ্গা পলে হালুইদের মতো উনুনের সামনে ঘাম ঝরায় না। বাপুজি, আজ প্রশ্ন আপনার নিয়মের নয়, ছোটকির জীবন আর এই ঘরের ইজ্জতের। যখন বারাত দরজায় আসবে আর উনুন ঠান্ডা থাকবে, তখন আপনার ইজ্জত কোথায় যাবে? আমাকে উনুন জ্বালাতে দিন। যদি তুই ওই উনুনে হাতও দিস, তবে ছোটকির ডলি পরে উঠবে, তোর অর্থই এই ঘর থেকে আগে বেরোবে। আমি পুরো শহর ঘুরেছি, কেউ জানে না যে আমার বউ একজন ধাবাওয়ালার মেয়ে। তুই আজ আমার সেই লুকিয়ে রাখা ইজ্জতের ধৈর্য ওড়াতে চাইছিস। একবারে বুঝতে পারছিস না? বাপুজি বলছেন না, ভেতরে যা। কোনো হালুই আজ উনুন জ্বালাবে না। আমরা অতিথিদের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নেব, কিন্তু তুই এই ধাবাওয়ালার কাজ করবি না। হাত জোর করে নেবেন? ক্ষমা চেয়ে নেবেন? একটা মেয়ের বিয়েতে অভুক্ত বারাত ফিরে যাবে আর আপনি ক্ষমা চেয়ে নেবেন? বাপুজি, মিথ্যে শানের জন্য নিজের মেয়ের ঘর উজাড় করবেন না। আমাকে কাজ করতে দিন। রবি, এই অলক্ষমীকে টেনে নিয়ে গিয়ে ঘরে বন্ধ করে দে। যদি এখানে 1 মিনিটও আর দাঁড়ায়, তবে আমি নিজেকে আগুন ধরিয়ে দেব এই রান্নাঘরেই। ছোটকির ঘর আমি ভাঙতে দেব না। তার জন্য যদি আমাকে এই ঘরের সব নিয়মের সাথে লড়তে হয়, লড়ব। সময় নেই, মাত্র 2.5 ঘন্টা বাকি আছে। সবথেকে আগে ডাল মাখনি আর শাহী পনির, তারপর লুচি। তুই পাগল হয়ে গেছিস? খিল কি করে ভাঙলি তুই? বাপুজি দেখে ফেললে আমার আর তোর দুজনেরই প্রাণ নিয়ে নেবেন। চল ভেতরে। প্রাণ তো এমনিতেও ছোটকির যাচ্ছে রবিজি। যখন বারাত না খেয়ে ফিরে যাবে আর শহর জুড়ে ছিছি হবে, তখন ছোটকি কি ওই অপবাদ নিয়ে সারা জীবন বাঁচতে পারবে? তুই বাপুজির জেদ জানিস না। ওনার পাগড়িতে দাগ লেগে যাবে যে ওনার ঘরের বউ রাঁধুনি হয়ে গেছে, হালুইদের মতো উনুনের সামনে ঘাম ঝাড়াচ্ছে। আর যে বারাত দরজা থেকে অভুক্ত ফিরে যাবে, তাতে ওনার পাগড়িতে হিরে লেগে যাবে। আমার বাবা হাইওয়ের ধাবার উনুনের সামনে পুড়ে পুড়ে আমাকে বড় করেছেন। ওই ঘাম কলঙ্ক নয়, আমার শক্তি। আপনি ছেলে, আপনার কাছে আপনার বাবার মিথ্যে অহংকার প্রিয়। আমি একজন নারী, আমার কাছে ঘরের মেয়ের ইজ্জত প্রিয়। আজ হয় এই উনুন জ্বলবে, নয়তো এই ঘরের ইজ্জত। সিদ্ধান্ত আপনি নিয়ে নিন। সুমন, তুই বুঝছিস না কেন? আমি বাপুজির বিরুদ্ধে যেতে পারবো না। আমি কিছুই করতে পারবো না। যদি উনি তোকে দেখে ফেলেন, তবে উনি মণ্ডপ উপরে ফেলে দেবেন। তবে একপাশে সরে দাঁড়ান, যে কিছু করতে পারে তাকে করতে দিন। যান, গিয়ে বাপুজিকে বলে দিন যে ওনার ঘরের ইজ্জত আজ এক ধাবাওয়ালার মেয়ের হাতে। আর যদি উনি আমাকে আটকাতে আসেন, তবে আমি এই ফুটন্ত তেল মাটিতে ঢেলে দেব। রবি, এই রান্নাঘরে আগুন কে জ্বালো? তোর এত বড় সাহস? আমার মুখে কালি মাখাতে চলে এলি তুই? নেভাই আগুন এখনই। আগুন নিভে গেলে বাপুজি, ছোটকির জীবনে চিরকালের জন্য অন্ধকার হয়ে যাবে। বারাত শহরের বাইরে পৌঁছে গেছে। তুই আমাকে শেখাবি না যে আমার মেয়ের ভালো কিসে আছে। আমি পুরো শহর থেকে লুকিয়েছি যে আমার বউ এক রাস্তার ধারের ধাবাওয়ালার মেয়ে। আমার আত্মীয়রা যদি তোকে এই উনুনের সামনে ঘাম ঝরাতে দেখে ফেলে, তবে আমার পাগড়ি মাটিতে লুটিয়ে পড়বে। আর যখন সম্বন্ধীমশাই খালি প্যান্ডেল দেখে জিজ্ঞেস করবেন যে খাবার কোথায়, তখন কি আপনার পাগড়ি আকাশে উড়বে? বাপুজি, মিথ্যে শানের জন্য নিজের মেয়ের খুশির গলা টিপে ধরছেন আপনি। সুমন, বাপুজির সাথে মুখে মুখে তর্ক করিস না। বাপুজি, আপনি একে ছাড়ুন, আমি এক্ষুনি উনুন বন্ধ করছি। খবরদার রাবিজি, যদি আজ গ্যাস বন্ধ হয়, তবে আমি কসম খাচ্ছি এই ঘরের চৌকাঠ কোনো দিনও পার হব না। আপনি একজন ভীরু ছেলে হতে পারেন যে মিথ্যে অহংকারের জন্য নিজের বোনকে কাঁদতে দেখে নিতে পারে, কিন্তু আমি একজন ভীরু ভাবি হব না। ছোটকি আমার হাতে রাখি বাঁধে। তবে যা, যা রসাতলে যা। তুই মানবি না তো? দাঁড়া, আমি এই কড়াইটাই উল্টে দিচ্ছি। না থাকবে খাবার, না হবে রান্না। মারুন এই লাঠি, কিন্তু মনে রাখবেন এই ফুটন্ত তেল আমার উপর পড়বে। আর আপনার বউ যখন হাসপাতালে থাকবে, তখন সম্বন্ধীমশাইকে কি জবাব দেবেন? যে হালুই ঠকিয়েছে, নাকি শ্বশুর বউকে পুড়িয়ে দিয়েছে? তুই তুই আমাকে ব্ল্যাকমেল করছিস? তুই আমারই ঘরে আমাকে নিচু দেখিয়ে দিলি? আমি নিচু দেখাচ্ছি না বাপুজি, আমি আপনাকে পড়ে যাওয়া থেকে বাঁচাচ্ছি। আপনার খানদানের নাক এই সুতির শাড়ি আর আমার ঘাম দিয়ে বাঁচবে।
আমি কাউকে এই প্যান্ডেলের পেছনে আসতে দেব না। খাবার তৈরি হবে আর আপনার ইজ্জাতও বাঁচবে। বাপুজি, বারাত চলে এলো। ওরা সময়ের 1 ঘন্টা আগেই চলে এসেছে। হে ভগবান, এখন তো একটা সবজিও রান্না হয়নি। বারাত আগে চলে এলো? শেষ, আমার পাগড়ি, আমার ইজ্জত সব শেষ। কাদা বন্ধ করুন আর বাপুজিকে বাইরে নিয়ে যান। যান আর দরজায় হাসি মুখে বারাতকে স্বাগত জানান। যতক্ষণ না বিয়ের লগ্ন শেষ হবে, খাবার তৈরি হয়ে যাবে। এটা এক ঢাবাওয়ালার মেয়ের কথা। সুমন, সম্বন্ধীমশাই রেগে যাচ্ছেন, বলছেন যে বারাত দরজায় এসে বসে আছে আর স্বাগত জানাতে জল ছাড়া কিছুই আসেনি। বাপুজি ঘামে ভিজে যাচ্ছেন। অতিথিরা তাচ্ছিল্য করছে যে ঠাকুরদের খজানা কি খালি হয়ে গেল। এই নিন, পনিরের পকোড়া আর ধনেপাতার চাটনি। বাইরে যে ওয়েটাররা দাঁড়িয়ে আছে তাদের ভেতরে আসতে দেবেন না। এখান থেকেই থালা বাইরে ধরিয়ে দিন। বলে দিন স্পেশাল রাজবাড়ি জলখাবার তৈরি হচ্ছিল, তাই 5 মিনিট দেরি হলো। কিন্তু শুধু পকোড়া দিয়ে কি হবে? মেন কোর্সের কি হবে? এখনও তো রুটিও শাকা হয়নি। 500 লোক সুমন, তুই একলা কি করে করবি? বারাত না খেয়েই থেকে যাবে। আমি একলা নই, আপনি মহিলাদের প্যান্ডেলে যান। সেখান থেকে মা আর ঘরের মহিলাদের চুপচাপ পেছনের রাস্তা দিয়ে এখানে পাঠিয়ে দিন। মা আর ঘরের মহিলারা? তুই পাগল হয়ে গেছিস? বাপুজি জানে মেরে ফেলবেন। ঠাকুরবাড়ির মহিলারা আজ পর্যন্ত রান্নাঘরের বাইরে পুরুষদের সামনে আসেনি। তুই তাদের ইজ্জাত? আজ ঠাকুরবাড়ির মহিলাদেরই ঠাকুরদের ইজ্জাত বাঁচাতে হবে রাবিজি। যান আর মাকে গিয়ে বলুন যে ওনার মেয়ের ডলি থেমে যেতে চলেছে। যদি উনি একজন মা হন তবে আঁচল কোমরে বেঁধে এখানে চলে আসুন, নয়তো বাইরে গিয়ে বারাতকে বিদায় করে দিন। বৌমা, এসব কি করছিস তুই? তোর বাপুজি দেখে ফেললে এই ঘরে আগুন লাগিয়ে দেবেন। আমরা আজ পর্যন্ত এত বড় উনুন দেখিনি। আমরা তো শুধু মা কাঁদার সময় নেই। বাপুজির অহংকার এই ঘরকে পোড়াচ্ছে। আমি তো শুধু উনুন জ্বালাচ্ছি। আমি ছোটকির মা, কিন্তু আমার কোনোদিন সাহস হয়নি। তবে আজ সাহস করুন। এই সোনার চুড়িগুলো পেছনে টানুন আর লিচি কাটা শুরু করুন। জাইমা, আপনি লুচি বেলুন। কাকিমা, আপনি রায়তা তৈরি করুন। মহিলাদের শক্তিকে বাপুজি সবসময় ঘরের 4 দেওয়ালে দুর্বল মনে করেছেন। আজ সেই শক্তি দিয়েই ওনার পাগড়ি বাজবে। আজ আমার মেয়ের ইজ্জতের প্রশ্ন। দে বৌমা, বল কি করতে হবে? রাজপুতানি আমি, আগুনকে ভয় পাই না। সুমন অনর্থ হয়ে গেল। সম্বন্ধীমশাই রেগে গেছেন। কি হলো? পকোড়া কি কাঁচা ছিল? না, পকোড়া এতটাই সুস্বাদু ছিল যে সম্বন্ধীমশাই বলছেন এগুলোর স্বাদ একদম হাইওয়ে শঙ্করের বিখ্যাত ধাবার মতো। আরে ভবানীজি, পথ কেন আটকাচ্ছেন? আমাদের তো সেই কারিগরের হাত চুমু খেতে হবে, যে এই জলখাবার বানিয়েছে। বৌমা, অনর্থ হয়ে গেল। ঠাকুরবাড়ির মেয়েদের এই অবস্থায় দেখে ফেললে বারাত এখনই ফিরে যাবে। তুই কোনো বস্তার পেছনে লুকিয়ে যা। বাপুজি বলেছিলেন না, এটা রাজপুতি শানের বিরুদ্ধে। সব শেষ হয়ে যাবে আজ। আমি কোনো চুরি করছি না রবিজি। যে কাজ শত শত মানুষের পেট ভরায় তা লুকিয়ে করার মতো কিছু নয়। আপনারা সবাই পেছনের পর্দার আড়ালে চলে যান, আমি সামলে নেব। আমি তোকে একা ছাড়ব না। আজ যা হবে আমরা সবাই মিলে একসাথে সইব। আরে ভবানীজি, এখানে তো কোনো হালুই নেই। আপনার বাড়ির মহিলারা এখানে উনুনের সামনে কি করছেন? ও, সম্বন্ধীমশাই, হালুই এখন বাইরে গেছে হাত ধুতে। এরা এমনি দেখতে এসেছিল যে কাজ কেমন চলছে। আপনি চলুন বাইরে। মিথ্যে বলবেন না ভবানীজি। এই লুচি কে ভাজছে? আর এই ঘামে ভেজা সুতির শাড়িতে এ তো আপনার বৌমা না, রবির স্ত্রী? না না আঙ্কেল। হ্যাঁ সম্বন্ধীমশাই, আমি সুমন, আর এই সব খাবার আমিই বানাচ্ছি। আমার পাগড়ি, আমার ইজ্জত সব ছাই হয়ে গেল। বরবাদ করে দিল এই অলক্ষী মেয়েটা আমাকে। আমার খানদানের মুখে কালি মাখিয়ে দিল। ভবানীজি, আপনি তো বলেছিলেন যে আপনার বৌমা শহরের এক মস্ত রাজপরিবারের মেয়ে। তবে এর হাতে এই ধাবাওয়ালার মশলা আর এই জাদু কোথা থেকে এলো? এই পকোড়ার স্বাদ আমি জীবনে মাত্র এক জায়গাতেই পেয়েছি, হাইওয়ের শঙ্করের ধাবাতে। কারণ আমি সেই শঙ্করেরই মেয়ে সম্বন্ধী মশাই। আমার বাবা ওই ধাবার উনুনের সামনে ঘাম ঝরিয়ে আমাকে বড় করেছেন। আমার বাবার ওই ঘাম আর আমার এই কলার ওপর আমার পূর্ণ গর্ব আছে। আমাকে ক্ষমা করে দিন সম্বন্ধী মশাই। আমি মিথ্যেবাদী। আমি নিজের মিথ্যে শানের জন্য আপনার কাছে মিথ্যে বলেছি। কিন্তু আমার মেয়ে ছোটকির কোনো দোষ নেই। বারাত ফিরিয়ে নিয়ে যাবেন না। এই সব এই বৌমার ভুল। বাপুজি, আজ বারাত আমার জন্য নয়, বরং আপনার সেই ভিআইপি ক্যাটারারের জন্য ফিরে যেত, যে আপনার সব অগ্রিম টাকা নিয়ে পালিয়ে গেছে। যদি আজ আমি এই ধাবাওয়ালার ওহুন না জ্বালাতাম, তবে আপনার ইজ্জত প্যান্ডেলের বাইরেই নিলাম হয়ে যেত। ভবানী সিং, আপনি আমাদের খুব বড় ধোঁকা দিয়েছেন। বিয়ের ভিত্তিটাই মিথ্যের ওপর রেখেছেন আপনি। ভবানীজি, আপনি মিথ্যে বলেছেন। নিজের মিথ্যে শানের জন্য আমাদের অন্ধকারে রেখেছেন। আমার পাগড়িটা রেখে দিন সম্বন্ধে মশাই। পাগড়ি তো আজ এই বৌমা মাটিতে পড়া থেকে বাঁচিয়ে নিল। ভবানীজি, আপনি কাঁদছেন কেন? আপনার তো আজ বুক ফুলিয়ে দাঁড়ানো উচিত। বেটি, ৩০ বছর আগে আমি রেলওয়ে স্টেশনের বাইরে চায়ের কেতলি তুলতাম। আজ আমার কাছে 10টা ফ্যাক্টরি আছে।
আমি ওই ঘামের দাম জানি, যা উনুনের আগুনের সামনে ঝরে। ভবানীজি, আমি অহংকারীদের ঘৃণা করি, কিন্তু পরিশ্রমীদের সামনে আমি মাথা নত করি। আপনার বৌমা যদি আজ নিজের রেশমি শাড়ি নোংরা না করতেন, তবে আজ প্যান্ডেল থেকে আমার বারাত অভুক্ত ফিরে যেত, আর আপনার ইজ্জতের জানাজা বেরিয়ে যেত। আমার গর্ব হচ্ছে যে আমার ছেলের বিয়ে এমন এক পরিবারে হচ্ছে, যেখানে এমন সিংহী বৌমা আছে। আঙ্কেল চলুন। ভবানীজি, বাইরে চলুন, অতিথিরা খাবারের অপেক্ষা করছেন। আর হ্যাঁ বেটি, আজ বিয়ের লগ্ন শেষ হবার পর প্রথম গ্রাস আমি তোমার হাতের তৈরিই খাব। দেখে নিলেন আপনার রাজপতি শান? যে বৌমাকে আপনি ঘর থেকে বের করে দিচ্ছিলেন, আজ সেই ধাবাবালার ঘামই আপনার মাথার পাগড়ি বাঁচালো। আমাকে ক্ষমা করে দেবেন বাপুজি, আমি আপনার নিয়ম ভেঙেছি। বিয়ের পর আমি ঘর ছেড়ে... তুই আমার নিয়ম ভাঙিসনি বেটি, তুই আমার অহংকারের চিতায় আগুন দিয়েছিস, তুই আমার অহংকারের চিতা জ্বালিয়েছিস, যে পাগড়িকে আমি নিজের প্রাণ মনে করতাম। পাগড়ি আপনার মাথাতেই ভালো লাগে বাপুজি, আমি তো শুধু এই ঘরের ভিত্তি। ভিত্তি পাথরের হয় বেটি, কিন্তু তুই তো এই ঘরের পরশ পাথর। যে তোকে ধাবাবালা বলে তাচ্ছিল্য করেছিল, আজ সেই বুড়ো তোর ঘাম নিজের কপালে তিলক হিসেবে মাখছে। আমাকে ক্ষমা করে দে আমার মা, নিজেরই অহংকারী বাবাকে ক্ষমা করে দে। বন্ধুরা, আমাদের গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল তঞ্জুম ভয়েসকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।